কাছে অনেক আপুরাই আছে যারা ফার্স্ট টাইম অনলাইন থেকে আমার কাছ থেকেই পার্সেল নিয়েছে। অ্যান্ড যেহেতু ফার্স্ট টাইম অনলাইনে অর্ডার করে তাই আসলে অনেক ইনফরমেশনই আপুদের জানা থাকে না। কি আসলে অনলাইন শপিং এর অনেক খুঁটিনাটি জানে না কারণ এইগুলা আসলে কে জানাবে? আবার অনেকে আছে যে ১ টা ২ টা পয়েন্ট শুনেই চলে যায় যে পুরাটা শোনে না। এই ভিডিওটা থাকবে যারা ফার্স্ট টাইম অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করতে চাচ্ছেন, আমি সহ যেকোনো পেজ থেকে তারা কোন বিষয়গুলি এড়িয়ে চলবেন বা কি মাস্ট করবেন সেটাই আজকে জানাচ্ছি। প্রথম কথা ধরেন আপনার বাসা ঢাকার মিরপুরে। যদি সিওর হন যে ঢাকার মিরপুরে আমি আগামী ২ দিন আছি তাহলেই আপনি অর্ডার করবেন। আপনি ধরেন কালকে যাচ্ছেন সিলেট বেড়াতে, আজকে আপনি ঢাকা মিরপুরের অ্যাড্রেসে কোনো অর্ডার করবেন না। পার্সেল পৌঁছাতে আপনার কাছে ২ দিন সময় লাগে। সেকেন্ড কথা, ধরেন আমি একটা প্রোডাক্ট সেল করি। আমি বাড়ি গিয়ে বা অন্য সেলাররাও বাড়ি গিয়ে প্রোডাক্ট ডেলিভারি দেয় না। ডেলিভারি দেয় যেকোনো একটা কুরিয়ার কোম্পানি। তাই ডেলিভারি ম্যান আসলে আমাদের পরিচিত না বা আপনারও পরিচিত থাকবে না। তাই ডেলিভারি ম্যানকে আসলে আমার কোনো লোক ভেবে আপনারা ভুল করবেন না। ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমি আপনাকে কি প্রোডাক্ট পাঠিয়েছি, যেকোনো পেজ থেকে কি প্রোডাক্ট অর্ডার করেছেন সেটা অবশ্যই চেক করে নিবেন। আপনি যদি দেখেন চেক করে সব ঠিক আছে, বারকোড স্ক্যান করবেন। তারপর হচ্ছে আপনি টাকাটা দিবেন। এক্ষেত্রে হবে কি ডেলিভারি ম্যান আপনাকে তাড়া দিবে, বলবে তাড়াতাড়ি করেন। বাট আপনি ধীরে সুস্থেই করবেন কারণ আপনি কি অর্ডার দিয়েছেন সেটা বুঝে পাওয়ার দায়িত্ব আপনার। যদি দেখেন যে কোনো পার্সেল কোনো কারণে ভুল গিয়েছে, আপনি অর্ডার করেছেন একটা চলে গিয়েছে আরেকটা, বা আপনি কিছু একটা অর্ডার করেছেন সেই প্রোডাক্টটা পান নাই বাট আপনার দাম আগেরটাই দেয়া আছে, সেক্ষেত্রে আপনি ডেলিভারি ম্যানকে বলবেন যে আপনি মার্চেন্টের কাছে কল দেন। আপনি নিজে যোগাযোগ করতে যাবেন না তখন, যেহেতু ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে। কারণ আপনি ওই মুহূর্তে যদি ওই পেজকে মেসেজ দেন, তারা আপনার মেসেজটা নিচে বা উপরে চলে যেতে পারে, একটু দেখতে সময় লাগতে পারে। তাই মার্চেন্টকে ডেলিভারি ম্যানকে কল দিতে বলবেন যে আপনি মার্চেন্টকে কল দেন। মার্চেন্ট মানে সেলার যে বা অফিসে যারা থাকে তারা আর কি। তো সে যখন মার্চেন্টকে কল দিবে তখন এই ইস্যুটা সলভ হয়ে যাবে। অনেক সময় যদি মার্চেন্ট কল না ধরে তখন আপনি ডেলিভারি ম্যানকে বলবেন যে আপনি পার্সেলটা রিটার্ন দিয়েন না, আপনি পার্সেলটা আজকে নিয়ে যান, আমি এর মধ্যে পেজে যোগাযোগ করব, যোগাযোগ করে আমি কালকে পার্সেলটা রিসিভ করব। আপনার কাছে পার্সেল যাওয়ার পর হাতে ২ দিন কিন্তু সময় থাকবে। এই ২ দিনের মধ্যে আপনারা পার্সেল নিয়ে নিতে পারবেন। আপু ওই পেজে এসে প্যানিক করে যে আপু আমি এখন তো এই টাইমে স্কুলে থাকি, আপনি বলবেন এই টাইমে আসতে। এটা আসলে আমার বলে দেওয়ার কিছু না। আপনাকে যখন ডেলিভারি ম্যান কল দিবে, আপনি তখন বলবেন ভাইয়া আমি এই টাইমে ফ্রি আছি, এই টাইমে বাসায় থাকবো, আপনি এই টাইমে আসেন। দেখবেন ডেলিভারি ম্যান আপনার টাইম অনুযায়ী আপনার ওখানে যাবে। তাই এই জিনিসগুলো আসলে আপনাকে হ্যান্ডেল করতে হবে, আপনাকে আরেকটু দক্ষ হতে হবে অনলাইন শপিংয়ে। আপনি যদি অনলাইন শপিং একবার শিখে যান তাহলে দেখবেন আপনার অনলাইন শপিং করেই অনেক ভালো লাগবে। মার্কেটে গিয়ে আসলে কোনো কিছু কেনাকাটা করতে ইচ্ছা করবে না। আপনাদের যদি অনলাইন শপিং নিয়ে আর কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব কিভাবে আপনারা অনলাইনে সেফলি শপিং করতে পারেন, আপনাদের টাকা যাতে গচ্চা না যায়, আপনারা যদি সঠিক প্রোডাক্ট পান সেই অনুযায়ী আপনাদেরকে গাইড করতে। স্কিনো বা ইনস্টেড যে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্টও আমার কাছে পেয়ে যাবেন সারা দেশে ফ্রি হোম ডেলিভারিতে। অর্ডার করতে ইনবক্স করবেন ফেসবুক পেজ গ্লোনিয়া বাই হুড়ি বা স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। টাটা সবাইকে।